আপনি এখন বলতেছেন গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য খোলা। তোমরা আসো, এসে আমার সাথে বসে বসে কথা বলো। তোমাদের কি দাবি, তোমাদের কি চাওয়া, তা আমি যথাসম্ভব পূরণ করব। আপনি কি পারবেন সহস্র শিক্ষার্থীদেরকে ফিরিয়ে আনতে? যে সকল শিক্ষার্থীরা নিহত হয়েছে, আপনি কি তাদেরকে ফিরিয়ে আনতে পারবেন? তাদের দাবি এটাই, তারা চায় তাদের হাজার হাজার যে শিক্ষার্থী নিহত হয়েছে তারা ফিরে আসুক। আপনি কখনো এটা পারবেন না। যখন তারা আন্দোলন শুরু করেছিল, তখন তো আপনি তাদের সাথে বসে পরামর্শ করার, তাদের কি দাবি, তাদের কি চাওয়া, সেটা আপনি শুনেন নাই। আপনি আপনার ফৌজদারি সৈন্যদেরকে পাঠিয়ে দিয়েছেন তাদেরকে নিহত করার জন্য, সে আন্দোলনকে শিক্ষার্থীদেরকে হত্যা করার জন্য। এখন যখন সহস্রের অধিক শিক্ষার্থী নিহত হয়েছে এবং তারা এক দফা এক দাবি নিয়ে মাঠে নেমেছে, তখন আপনি তাদের সাথে পরামর্শ করার জন্য, তাদের সাথে আপনি প্রকাশ্যে কথা বলার জন্য রাজি হচ্ছেন। শিক্ষার্থীরা কি এতটাই নিমক হারাম যে তাদের সহস্র সহপাঠী নিহত হয়েছে, তারপর তারা আপনার সাথে সমঝোতা করবে? আপনার নির্দেশে এই সহস্র শিক্ষার্থীদেরকে পুলিশ, ছাত্রলীগ পাখি নিয়ে গুলি করে মেরেছে, তারপরেও কি তারা আপনার সাথে সমঝোতা করার জন্য বসবে? তারপর আপনি বলতেছেন যে কি আমায় কি অপরাধ, আমি কি করেছি, তারা আমার পদত্যাগের দাবি কেন করছে, তারা কেন আমার পদত্যাগ চায়, আমি কি অন্যায় করেছি? আপনি কিছু করেন নাই। এই যে সহস্রের অধিক শিক্ষার্থী মারা গেল 2024 সাল, 2013 সালের 5ই মে 6ই মের কথা, কি আপনি কি সেগুলো ভুলে গেছেন? চোখের সামনে আপনি মারতেছেন, আজও শিক্ষার্থী নিহত হয়েছে কুমিল্লাতে, বিভিন্ন জেলায়। তারপর আপনি বলতেছেন যে আমি কি করেছি, আমার অপরাধ কি? কথা হাস্যকর না কথাটা? এটা এর থেকে হাস্যকর কোনো কথা হতে পারে? যেখানে চোখের সামনে প্রতিনিয়ত প্রতিদিন শিক্ষার্থী মরতেছে, সেখানে আপনি বলতেছেন যে আপনার অপরাধটা কি? নাকি প্রধানমন্ত্রী আপনি? সকলের এক কথা, এক দফা এক দাবি। শিক্ষার্থীরাই এক দফা এক দাবি আদায় করেই ছাড়বে।